তো আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে আমাদের নর্মাল সেভিং অ্যাকাউন্ট কী জিনিস অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট কী জিনিস। এটা নিয়ে অনেকজনের মনের মধ্যে কনফিউশন থাকতে পারে যারা অ্যাজ এ বিগিনার্স। ওকে, সো ডিম্যাট অ্যাকাউন্ট কী জিনিস এটা আমি একটু পরে বলছি, তার আগে একটা উদাহরণ দিই। ধরো একটা মেয়ে, তার বিয়ে হয়নি, আজকে সে যা খরচা করবে সেটা কার খরচা করবে? তার বাবার পয়সা থেকে খরচা করবে। সাপোজ একটা বাবার পয়সা, সে কোনো জব করে না, সে কার পয়সা থেকে খরচা করবে? বাবার পয়সা থেকে খরচা করবে। মেয়েটার যতদিন না বিয়ে হচ্ছে তার সেই খরচাটা কে বহন করবে? বাবা বহন করবে, মানে বাবার কাছেই সব ট্রানজ্যাকশান থাকবে। এবার বাবা হচ্ছে এখানে সেভিং অ্যাকাউন্ট। ওকে, এরপর সেই মেয়েটার বিয়ে হয়ে গেল, সেই মেয়েটা বিয়ে হয়ে তার বরের কাছে গেল, তাহলে এখন যে খরচা করবে সেটা কে করবে? বাবা তো আর করবে না, সেটা বর করবে। কিন্তু বরের কাছে যখন খরচাটা করছে তখন সেটা বরের কাছে থাকছে, খরচার হিসাবটা বরের কাছে থাকছে। তা বলে কি বাবার কাছ থেকে তারা সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে? তা কিন্তু নয়। তো কিছুটা হলেও সেরকম টাইপের জিনিস। আজকে যখন আমরা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি সেটা কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্টসের আন্ডারই ডিম্যাট অ্যাকাউন্ট হয়। কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে শুধুমাত্র সেই সব ট্রানজ্যাকশান থাকে যেখানে তুমি স্টক ইন্ট্রাডে করো, ডেলিভারি করো, আজকে কেনো আজকে বিক্রি করে দাও, বা আজকে কেনো লং টার্মের জন্য রাখো এবং তারপরে বিক্রি করো। তার যে ট্রানজ্যাকশান ডিটেলস সেটা কিন্তু আমাদের ডিম্যাট অ্যাকাউন্টেই পাবো। আর সেভিং অ্যাকাউন্টে কিন্তু ওর কোনো ডিটেলস থাকবে না। তবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই একটা সেভিং অ্যাকাউন্ট দরকার, তার আন্ডারে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, যদি কীভাবে করতে হয় তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমি তার জন্য প্রপার ভিডিও বাংলাতে আমি ডিটেলসে বলে দেবো। ওকে, ক্লিয়ার? সো ডিম্যাট অ্যাকাউন্ট একটা সেভিং অ্যাকাউন্টের আন্ডারে হয়। ডিম্যাট অ্যাকাউন্টে অনলি ফর স্টকের ইন্ট্রাডে ডেলিভারি ট্রানজ্যাকশন থাকে, বাদবাকি ট্রানজ্যাকশন যা থাকে সেগুলো সেভিং অ্যাকাউন্টের। আজকে টাকা তুললাম, কাউকে টাকা পাঠালাম, সেগুলো সেভিং অ্যাকাউন্টের বই থাকে। আর একটা কথা, যদি আমরা স্টকে পেমেন্ট করি, যে সাপোজ তোমার ডিম্যাট অ্যাকাউন্টে টাকা নেই, এবার ডিম্যাট অ্যাকাউন্ট কোথায় খোলা হয়? গ্রোথ হতে পারে, জিরোদা হতে পারে, অনেক আছে। এবার তোমার যদি ডিম্যাট অ্যাকাউন্টে টাকা না থাকে, তুমি যে ব্যাংকের আন্ডারে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলেছিলে তোমাকে কিন্তু সেই ব্যাংক থেকেই কিন্তু টাকা নিতে হবে, তুমি কিন্তু অন্য ব্যাংক থেকে টাকা নিতে তুমি পারবে না। তাহলে ডিম্যাট অ্যাকাউন্টের কাজটা বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এইরকমই সহজ সহজ ফিনান্সিয়াল টিপস জানতে হলে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে।